আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমরা আলোচনা করব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা যেসব প্রশ্ন আছে সেগুলোর আলোচনা আমরা করব। তো আপনারা সকলেই মনোযোগ সহকারে প্রশ্নগুলো দেখবেন এবং শেখার চেষ্টা করবেন। যেগুলো খুব ইম্পর্টেন্ট আমরা সেগুলোই পড়ার চেষ্টা করব এবং এগুলো পরীক্ষার ক্ষেত্রে 50% আসার সম্ভাবনা রয়েছে। তো আমরা শুরু করি, চলেন। যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না, বাক্যটির বাক্য সংকোচন নিচের কোনটি? বাক্য সংকোচন নিচের কোনটি? অজ্ঞাত কুলশীল। অজ্ঞাত কুলশীল, এটা অজ্ঞাত কুলশীল হবে। যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না, বাক্যটির সংকোচন হলো অজ্ঞাত কুলশীল। এখন নিচের 2 নম্বর, নিচের কোন বাক্যটি শুদ্ধ? সূর্য পূর্ব দিকে উদয়মান হয়, সূর্য পূর্ব দিকে উদীয়মান হয়, সূর্য পূর্ব দিকে উদয় হয়, সূর্য পূর্ব দিকে উদিত হয়। 2 এর খ, সূর্য পূর্ব দিকে উদিত হয়। এখন আমরা পরের পৃষ্ঠায় যাই। কার্যের বিরতি অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য? কার্যের বিরতি অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য? হাত গুটান। অনির্বাচনীয় শব্দটির অর্থ? অনির্বাচনীয় শব্দের অর্থ হলো 4 গ নম্বর, বর্ণনাতীত। অনির্বাচনীয় বর্ণনাতীত। অনুগমন শব্দের ব্যাস বাক্য নিচের কোনটি? অনুগমন শব্দের ব্যাস বাক্য নিচের কোনটি? 5 নম্বরের ক নম্বর, গমনের পশ্চাৎ। মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি? মেধাবীন। খনার বচনে প্রাধান্য পেয়েছে 7 খ কৃষি। বিখ্যাত বাঙালি মহিলা জ্যোতিষী খনা রচিত খনার বচন মূলত কৃষিভিত্তিক ছড়া। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী চাষাবাদ, বৃক্ষরোপণ